আজ আমরা প্রতিদিন কাগজ ব্যবহার করি, বই পড়তে, খাতা লিখতে, সংবাদপত্র পড়তে কিংবা গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ করতে। কিন্তু এই সাধারণ কাগজের পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। কাগজ আবিষ্কারের আগে মানুষ লেখার জন্য ব্যবহার করত পাথর, কাদামাটির ফলক, কাঠের বোর্ড, পশুর চামড়া এবং প্যাপিরাস। এসব উপকরণ ছিল ভারী, ব্যয়বহুল এবং সংরক্ষণ করা কঠিন। তাই মানুষ এমন একটি হালকা ও সহজ উপকরণ খুঁজছিল যাতে সহজে লেখা যায় এবং জ্ঞান সংরক্ষণ করা যায়। অবশেষে প্রাচীন চীনে শুরু হয় কাগজ তৈরির নতুন অধ্যায়। খ্রিস্টাব্দ ১০৫ সালে হান সাম্রাজ্যের একজন কর্মকর্তা গাছের ছাল, পুরনো কাপড় এবং মাছ ধরার জালের তন্তু ব্যবহার করে কাগজ তৈরির একটি উন্নত পদ্ধতি তৈরি করেন। তিনি প্রথমে এসব উপকরণ পানিতে ভিজিয়ে নরম করেন, তারপর তা পিষে সূক্ষ্ম তন্তুর মিশ্রণ তৈরি করেন। এরপর সেই মিশ্রণ একটি পাতলা জালের ওপর ছড়িয়ে দিলে পানি ঝরে যায় এবং তন্তুগুলো একত্র হয়ে একটি পাতলা স্তর তৈরি করে। শুকিয়ে গেলে সেটিই হয়ে ওঠে কাগজ। এই আবিষ্কার খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে, কারণ এটি ছিল হালকা, তুলনামূলক সস্তা এবং ব্যবহার করা সহজ। ধীরে ধীরে চীন থেকে কাগজ তৈরির প্রযুক্তি মধ্য এশিয়া, আরব বিশ্ব এবং পরে ইউরোপে ছড়িয়ে পড়ে। কাগজের কারণে জ্ঞান সংরক্ষণ এবং শিক্ষা বিস্তার অনেক সহজ হয়ে যায়। মানুষ বই লিখতে শুরু করে, চিঠি আদান-প্রদান বাড়ে এবং গুরুত্বপূর্ণ ইতিহাস কাগজে লিপিবদ্ধ হতে থাকে। পরবর্তীতে পঞ্চদশ শতকে মুদ্রণ যন্ত্র আবিষ্কার করলে কাগজের ব্যবহার আরও বেড়ে যায় এবং জ্ঞান দ্রুত পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। আজ আধুনিক প্রযুক্তির সাহায্যে বড় বড় কারখানায় প্রতিদিন অসংখ্য কাগজ তৈরি হচ্ছে, কিন্তু এর শিকড় লুকিয়ে আছে সেই প্রাচীন আবিষ্কারে, যা ২০০০ বছর আগে মানব সভ্যতার জ্ঞান সংরক্ষণের নতুন পথ খুলে